আওয়ামী ফ্যাসিজমের নামে যে খুন খারাপি, মানুষকে গুম করা, আয়নাঘর তৈরি করে ফেলা এবং খুনের বৈধতা দেওয়া, এগুলো আবার ফিরবে। তো এই জায়গাকে যদি আমরা ডিফিট করতে চাই, আমরা যদি একে পরাজিত করতে চাই, তাহলে আমাদেরকে সত্যিকার অর্থে আমাদের অনেকগুলো ফ্রন্টে আমাদের যুদ্ধ অব্যাহত রাখতে হবে। আপনারা যে কাজগুলো করছেন খুবই প্রয়োজনীয় কাজ, কিন্তু এর সাথেও আমাদের গভর্নমেন্ট, আপনি দেখবেন যে আমরা অনেক কাজগুলো করছি। গত এক বছরে আমরা বলবো যে বাংলাদেশে একটা কালচারাল বিপ্লব হয়ে গেছে নীরবে, যেটা আপনারা দেখছেন। যে বিপ্লবের সূত্রপাত হয়েছিল জুলাই আগস্টে, যে বিপ্লবের সূত্রপাত হয়েছিল দেয়াল লিখনের মাধ্যমে, গ্রাফিতিতে, এখন এটা সব জায়গায় ছড়িয়ে পড়েছে। এইটা আমাদেরকে কনসলিডেট করতে হবে। আপনারা দেখেছেন যে কত সুন্দর সুন্দর আমরা ডকুমেন্টারি করেছি। পুরো 1971-এ আমাদের ওয়ার্ডে দেখেন ডকুমেন্টারি একটা দুইটা, স্টপ জেনোসাইড। আর এখন আমরা প্রতিদিন ডকুমেন্টারি আসছে। প্রত্যেকটা ইউনিভার্সিটি তাদের যারা কিভাবে আন্দোলন করেছে, কিভাবে গণঅভ্যুত্থান সেখানে ছড়িয়ে পড়েছিল, কিভাবে আমরা সেখানে আমাদের ইয়াং ছেলে মেয়েরা কীভাবে তারা ছাত্রলীগকে প্রতিহত করেছে, কালচারাল ফ্যাসিস্টদেরকে প্রতিহত করেছে, সেইটা বারবার ওরা নিজেরা তৈরি করছে। আমাদের তরফ থেকে আপনি দেখেন আমরা প্রতিদিন একটা না দুটো নতুন ডকুমেন্টারি আসে। আমি আপনাদেরকে বলবো আপনারা এর বাইরেও নতুন কোথায় কোন জায়গায় আপনার আওয়ামী লীগের কালচারাল হেজিমনিকে আপনার সারা জীবনের জন্য চেকমেট করা যায়, সেটা আমাদের দেখতে হবে। এই জায়গাটায় আপনারা খেয়াল রাখবেন। আমি আশা করব সাইমন গোষ্ঠী বা আপনারা এখানে যারা আছেন তারা অনেক বেশি নতুন মিডিয়া আসতেছে, নতুন ধরনের কালচারাল ল্যাঙ্গুয়েজ আসছে। ইয়াং একটা ছেলে মোবাইল নিয়ে বসে থাকে, তার নতুন ভাষা আসছে, তার কথা বলার, তার আরেকজনের কাছে তার গল্পটা ছড়িয়ে দেওয়ার নতুন ভাষা আসছে। সেই আগের ওল্ড বান্দাত্তা আমলের গল্প বলাটা কিন্তু নাই, সে নতুনভাবে তার গল্পটা বলতে চায়। সেই গল্প বলাটা আমাদের রপ্ত করতে হবে। এটা যদি আমি রপ্ত না করি, আরেকজন এসে ওইটা রপ্ত করে তখন আমাদের উপরে সে ছড়ি ঘুরাবে। এই জায়গাটা আপনারা খেয়াল রাখবেন। এবং আমি মনে করি এই জায়গায় আমাদের এই ইন্টারিম গভর্নমেন্ট, আমাদের কালচারাল অ্যাডভাইজারের নেতৃত্বে তারা নতুন কালচারাল ল্যাঙ্গুয়েজ তৈরি করেছে।